ইসরায়েলকে খুশি করতে যখন প্রধানমন্ত্রী প্যালেস্টাইনের পতাকা দিলেন নামিয়ে, সেই দেশের রাষ্ট্রপতি আবার উল্টো পথে হেঁটে তিনি তার নিজের ভবনে টাঙিয়ে দিলেন প্যালেস্টাইনের পতাকা। এই ঘটনাটি ঘটেছে ইউরোপের একটি দেশ স্লোভেনিয়াতে। আসলে সরকার বদলালেই সব বদলে যায়। এতদিন যখন স্লোভেনিয়াতে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর রবার্ট গোলভ, তিনি 2024 সালে ফিলিস্তিনি জনগণের স্বায়ত্তশাসনের অধিকারকে মর্যাদা দিয়ে 2024 সালের মে মাসে তিনি প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন এবং স্লোভেনিয়ার যত সরকারি অফিস রয়েছে প্রতিটি অফিসে তিনি নির্দেশ জারি করেছিলেন এই প্যালেস্টাইনের পতাকাকে ঝুলিয়ে দিতে। সেই রেওয়াজ কিন্তু চলে আসছিল 24 সাল থেকে 25-26, কিন্তু 2026 সালের মে মাস সেখানে নির্বাচন হলো। আর এই নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলেন এই জানেজ জানসা, যাকে অনেকেই বলে ডোনাল্ড ট্রাম্পের চামচা। তিনি ডোনাল্ড ট্রাম্পের ডাইহার্ড ফ্যান, আর যিনি ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন তিনি গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুকে ভালো না বেশি করে পারেন। তাহলে এই নতুন জানেজ জানসা, এই স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর পুরনো যত নীতি ছিল সব ছাই পাশের মতো ঝেড়ে ফেলা শুরু করলেন এই জানসা, এবং তিনি নতুন একটি ডিক্রি জারি করলেন স্লোভেনিয়াতে। এই জুন মাসের 5 তারিখে তিনি নির্দেশ জারি করে দিলেন স্লোভেনিয়ার সরকারি অফিসগুলিতে যেখানে পথ করে উঠছে প্যালেস্টাইনের এই জাতীয় পতাকা, সমস্ত জাতীয় পতাকাকে নামিয়ে ফেলা হোক। একটি সরকার কিভাবে 180 ডিগ্রি ঘুরতে পারে? প্রধানমন্ত্রী তো বদলাতেই পারে, কিন্তু স্লোভেনিয়ার দেশ হিসেবে প্যালেস্টাইন রাষ্ট্রকে যখন স্বীকৃতি দিল, ফিলিস্তিনি জনতার প্রতি সহমর্মিতা, বন্ধুত্ব, ভালোবাসা প্রদর্শন করে তার দেশে যখন পতাকা টাঙানো হলো, এই নতুন প্রধানমন্ত্রী এসেই তিনি এবার ঠিক করলেন স্লোভেনিয়াকে নাকি আগের প্রধানমন্ত্রী অনেক ক্ষতি করে দিয়েছে, দেশকে পিছিয়ে দিয়েছে, তিনি স্লোভেনিয়াকে এবার ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ বানাবেন। এই স্লোগান দিয়ে ট্রাম্পের বন্ধু এবং নেতানিয়াহুর বন্ধু হতে চেয়ে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বাড়ানোর এই খেলায় তিনি এবার প্যালেস্টাইনকে এবার ধ্বংস করা, এমনকি যে স্বীকৃতি স্লোভেনিয়া দিয়েছিল সেই স্বীকৃতিকেও কেড়ে নিতে পারেন, সেই পথে এগোচ্ছেন এই জানসা। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপে কিন্তু মোটেই খুশি নন স্লোভেনিয়ার রাষ্ট্রপতি নাতাশা পির্ক মুসার। এই মুসার তিনি কিন্তু অদম্য একটা সাহস দেখালেন, যেখানে সারা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রনায়ক সত্য কথা বলতে ভয় পাচ্ছেন যে প্যালেস্টাইন সত্যিকারের ফিলিস্তিনিদের দেশ। সেই দেশে অন্যায় করে ইউরোপ মহাদেশ থেকে মার খেয়ে এক শ্রেণীর ইহুদি তারা এসে আরব ভূমিতে আরবদেরকে দেশ থেকে তাড়িয়ে অন্যায় করে দেশ বসিয়েছে, এবং এটি অন্যায়। ফিলিস্তিনি জনগণের যে বাঁচার অধিকার আছে তাদেরকে সম্পূর্ণ অন্যায় করে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এবং এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচার হওয়া উচিত এবং এই গণহত্যা অবিলম্বে বন্ধ করা উচিত। এই যে সত্য কথা, এই সত্য কথা অনেক নেতাই বলতে ভয় পায়, কিন্তু ভয় পাননি নাতাশা। তিনি তার যে রাষ্ট্রপতি ভবন আপনার ছবিতে দেখছেন এই মুহূর্তে, এই রাষ্ট্রপতি ভবনে স্লোভেনিয়ার পতাকার পাশেই নতুন করে তিনি নিজ হাতে লাগিয়ে দিলেন এই প্যালেস্টাইনের পতাকা। ফলে স্লোভেনিয়াতে এক নতুন গল্প তৈরি হলো। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছেন। একজন মানবতাবাদী সত্যবাদী নাতাশা, যিনি উদ্বাস্তু ফিলিস্তিনি জনতার প্রতি ভালোবাসা সহমর্মিতা প্রদর্শন করছেন। অন্যদিকে জানসা ডোনাল্ড ট্রাম্পের চামচা, তিনি ইসরায়েলকে খুশি করতে গিয়ে স্লোভেনিয়া সরকারের যে মানবিক অবস্থান সেই অবস্থান থেকে তিনি সরে আসলেন নিষ্ঠুরতার পথে, হিংসার পথে এবং ঘৃণার পথে।